নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি প্রিয়াঙ্কা স্বপ্নের উড়ানের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। জায়গাটা দেখে অনুমান করিয়ে নিতে পারছেন যে আমরা একটা রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি। প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটির নাম চার্চ গেট রেলওয়ে স্টেশন। এটা মুম্বাইয়ের খুব বিখ্যাত একটা স্টেশন। চার্চ গেট স্টেশনের বাইরে কতগুলো দোকান আছে, তার মধ্যে একটা দোকান খুব ফেমাস। সেই দোকানে ডাবলি বলে একটা খাবার পাওয়া যায়। খাবারটা কিছুই না জানেন, পাউরুটির ভেতরে কিছুটা তরকারি, মুখরোচক তরকারি ভরে দিয়েছে, তার উপর একটু সেও ভাজা আর একটু বেদানার দানা, ব্যাস। তো যেহেতু মুম্বাইতে আছি, মুম্বাইয়ের কিছু কিছু অথেন্টিক ফুড তো টেস্ট করতেই হবে। আমার হাজবেন্ড বলল এটা খুব নাকি ভালো টেস্টি খেতে, আর সত্যিই খুব ভালো খেতে ছিল। তো ওটা আমরা একটু খেয়ে নিলাম, যেহেতু সন্ধে হয়ে গেছে, খিদে একটু পাচ্ছিল, ঘর থেকে অনেকক্ষণ বেরিয়েছিলাম। তো খেয়ে দিয়ে সোজা একটা ট্যাক্সি বুক করলাম। ট্যাক্সি বুক করে এবার আমরা যাচ্ছি গেটওয়ে অফ ইন্ডিয়ার উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে খুব সুন্দর সুন্দর দৃশ্য চোখে পড়ছিল। সত্যি দেখতে কি সুন্দর লাগে না দূর থেকে শহরটাকে। এই ঘড়ির মতো যেটা আছে দেখতে পাচ্ছেন, সেটা আমাদের ট্যাক্সি ড্রাইভার বললেন এটা নাকি একটা ইউনিভার্সিটি। চলো এগিয়ে যাই। আগে যেতে যেতে অনেক কিছু দেখতে পেলাম, কিন্তু সেগুলো যে কি সেগুলো ঠিক জানি না, বাট দেখতে খুব ভালো লাগছিল। শহরটা যেন আলোয় আলোকময় হয়ে রয়েছে চারদিকে। আর এই সিনেমা হলটা দেখতে পাচ্ছেন, এই সিনেমা হলটা নাকি মুম্বাইয়ের সব থেকে পুরনো সিনেমা হল। আমরা তাজ হোটেলের ঠিক পেছনটাতে দাঁড়িয়ে আছি এখন। এবার আমরা এখান থেকে সোজা এন্ট্রি নেব গেটওয়ে অফ ইন্ডিয়ার দিকে। আগে জানেন তো, গেটওয়ে অফ ইন্ডিয়া যেতে গেলে সোজা গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনেটাই দাঁড় করাতো ট্যাক্সি। এখন সেই 26/11-তে যে ঝামেলাটা হয়েছিল, টেররিস্ট অ্যাটাক, তারপর থেকে এখন অনেক তামঝাম করে দিয়েছে, সিকিউরিটি চেক অনেক কিছু করে দিয়েছে। বাট ভালো করেছে, যাই করেছে, সিকিউরিটি থাকাটা অনেক বেশি দরকার। আর এখন আরো নতুন কিছু করেছে, যেটা কয়েক বছর ধরে হয়তো চালু করেছে। এখানে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে যে গেটটা আছে, তার সামনে প্রজেক্টর লাগিয়ে নানা রকম ইতিহাস সবার সামনে তুলে ধরা হচ্ছে। সেখানে মোদি, আমাদের প্রাইম মিনিস্টারের ছবিও দেওয়া হচ্ছে, ওখানে মহারানা শিবাজি ছবিও দেওয়া হচ্ছে, আমাদের জাতীয় পতাকার গানও চলছে। এখানে জানেন 3টে ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামটা হয়, মারাঠি, হিন্দি আর ইংলিশ। এই প্রোগ্রাম দেখার জন্য জানেন আলাদা রকম ব্যবস্থাপনা করা আছে। এই গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে চেয়ারও রাখা আছে, যার যদি ইচ্ছে হয় চেয়ারে বসে প্রোগ্রাম দেখতে পারে। প্রোগ্রামটা দেখতে বেশ ভালোই লাগছিল জানেন। অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছিলাম। আমরা 2টো ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম দেখেছি, একটা হিন্দি ল্যাঙ্গুয়েজ আর একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমরা যখন ঢুকেছিলাম তখন ইংলিশ হচ্ছিল, তারপরে হিন্দি চালু হলো। কিছুক্ষণ দাঁড়িয়ে প্রোগ্রাম শুনলাম, নানা রকম গান, নানা রকম ইতিহাস, টোটালটা জানলাম। তারপরে আমরা ওখান থেকে বেরোলাম। আর দেখুন কি সুন্দর লাগছে না দেখতে গেটওয়ে ইন্ডিয়াটাকে। এই গেটওয়ে অফ ইন্ডিয়াটাকে এত সুন্দর করে কালার দিয়ে সাজিয়ে দিয়েছে যে কি বলবো। আর সামনেই আমাদের সেই হার্টথ্রব তাজ হোটেল। এই তাজ হোটেলটাকে দেখলেই কিছু ভয়ঙ্কর কিছু দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। সে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল বলুন। জানেন এখন গেটওয়েতে কাজ চলছে, রেনোভেশনের কাজ। সেই ইভিনিংটা এত সুন্দর করে আমরা কাটালাম যে কি বলবো। এই বোটগুলো দেখতে পাচ্ছেন, এই বোটগুলো জানেন তো অনেকটা দূর ট্রাভেল করে। এই বোটগুলো চলে যায় এলিফ্যান্টা কেভ, আরো অনেক দূরে। আলিগড় বলে একটা দ্বীপ আছে, সেখানেও যায়। এখানকার লোকেরা আলিগড়ে পিকনিক স্পট হিসাবে যায়।
পিকনিক স্পট মানে ওখানে একদিনে এসে ফেরতও আসা যায়, আবার ওরা ওখানে নাইট স্টেও করে। ওখানে নানা সুন্দর সুন্দর ভিলাও পাওয়া যায়। আর আমার অনেক বন্ধু বান্ধবও সব আলিগড়ে ঘুরে এসছে, তাই আমি ওদের থেকেই এটা জেনেছি। এখানে প্রাইভেট বোটও পাওয়া যায় আর বড় বড় লঞ্চ বোটও পাওয়া যায়। সন্ধেবেলায় এই সমুদ্রের ধারে বসে এত সুন্দর পরিবেশে কাটানোটা খুব ভালো লাগে, মনটা যেন জুড়িয়ে যায়। আমরা এত দূর এসে এখানে নানা ধরনের ফটোশুটও করেছি, মজাও করেছি। মজা টজা করে তারপর ডিসাইড করলাম এখান থেকে কাছেই আছে মেরিন ড্রাইভ, তো আমরা মেরিন ড্রাইভে চলে যাব। তার আগে আমাদের কাটানো কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আজকের জন্য এই পর্যন্তই। টাটা।